ওই আল্লাহ তাআলা তো বলবেন কিয়ামতের দিন রোজাদারদের সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজা এবং পবিত্র কোরআনুল কারীম এই দুইটাকে আল্লাহ বলবেন যাও তোমরা সুপারিশ করো। কি সুপারিশ করবে? হাদিসের মধ্যে আসছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। মাহে রমজান মাসের রোজা এবং আল্লাহ পাকের 30 পারা কোরআন, এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, অনুমতি দিবেন। কি অনুমতি? তোমরা সুপারিশ করো, তোমরা যাদের ব্যাপারে সুপারিশ করবা। ইশফা তুশাফা, আল্লাহ কোরআনকে বলবেন আর রমজান মাসের রোজাকে বলবেন যাও তোমাদের এই দুইজনকে আমি অনুমতি দিলাম সুপারিশ করার জন্য। ফাশফা লিমা শিতা, তোমরা যার ব্যাপারে সুপারিশ করবা তোমাদের সুপারিশ আজকে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুইটা জিনিস সুপারিশের অধিকার পাবে। এক নাম্বার হলো রোজা, আসিয়াম ওয়াল কুরআন, রমজানের রোজা এবং কোরআন, এই দুইজন পাবে সুপারিশের অনুমতি। তো আপনার সাথে যদি রোজার সম্পর্ক না থাকে তাহলে সুপারিশ সুপারিশের অনুমতি পাবেননি। তাহলে আমার সম্পর্ক রোজার সাথে যদি হয় তাহলে রোজার সাফায়াত আমার জন্য নসিব হবে। আর যদি আমার সম্পর্ক রোজার সাথে না হয়, কাল কিয়ামতের ময়দানে এই রোজার সাফায়াত আমার জন্য নসিব হবে না, ঠিক কিনা? এখন রোজা রাখার দরকার আছে না নাই? কোন মানুষকে, কোন নবীকে, কোন ওলিকে, কোন বুজুর্গকে কাউকে শাফায়াতের অনুমতি দিবেন এমন কোন দলিল নেই। একটাই দলিল, আল্লাহ দুই জিনিসকে কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবেন। এক নাম্বার হলো মাহে রমজানের রোজা। যারাই প্রকৃত রোজা রাখবে, যারাই আল্লাহকে ভয় করবে, যারাই কলিজা শুকানো ওই পানির পিপাসা লাগলে আল্লাহকে ভয় করবে, যারাই রাতের বেলা নামাজে কোরআন তেলাওয়াত করবে, তারাই সেদিন সুপারিশ প্রাপ্ত হবে, ঠিক কিনা? এখন আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আর যদি মনে করেন আমার সুপারিশের দরকার নেই, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, আমাদের ক্ষমতার অভাব নেই, আমাদের মান মর্যাদার অভাব নেই, কিয়ামতের দিন এই দুনিয়ার টাকা পয়সা আধিপত্য সম্পদ ক্ষমতা এগুলো কোনো কিছু কিয়ামতের দিন চলবে? আওয়াজ করে বলেন, কিচ্ছু চলবে না, অস্তিত্বই তো থাকবে না, চলা তো দূরের কথা। অতএব আসিয়াম ওয়াল কুরআন, দুইটা জিনিস সুপারিশের অনুমতি পাবেন। এক নাম্বার হলো রমজান মাসের রোজা। রোজা আল্লাহ তাআলার কাছে এই বলে সুপারিশ করবেন, ইয়াকুলুস সাইমুন, রোজা আল্লাহ তাআলার কাছে বলবেন আই মানাতুহু তুআমা ওয়া শাহওয়াতুহু, আয় আল্লাহ আমি রমজানের রোজা তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা এই বান্দা একমাত্র তোমার ভয়ে খানা পিনার থেকে, অশ্লীলতার থেকে, বেহায়াপনার থেকে, একমাত্র খানা পিনা অশ্লীলতা বেহায়াপনা বর্জন করেছে কার ভয়ে? আয় আল্লাহ এই বান্দা তোমার ভয়ে খানা পিনা খায় নাই, ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়েও পানি পান করতে পারতো, পেট ভরে আহার করতে পারতো, খায় না কার ভয়ে? আয় আল্লাহ তুমি নিষেধ করেছো দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করা। বান্দার অন্তরের তাকাজা ছিল, মনের শাহওয়াত ছিল, কিন্তু তোমার এই অমান্যকে বান্দা অমান্যকে বর্জন করেছে। আল্লাহ তুমি যে নিষেধ করেছো, তোমার এই নিষেধকে ভয় করে দিনের বেলা খানা পিনাও খায় নাই, স্ত্রী সহবাস করে নাই, অশ্লীলতা বেহায়াপনা করে নাই। আয় আল্লাহ আমি রোজা তোমার কাছে সুপারিশ করতেছি, যেই বান্দা তোমার ভয়ে অশ্লীলতার থেকে, খারাপির থেকে, বিভিন্ন রকমের অপকর্ম থেকে, খানা পিনার থেকে তোমার ভয়ে বেঁচে থাকছে, আল্লাহ আমি রোজা তোমার কাছে পানাহ চাই। এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি রোজা তোমার কাছে সুপারিশ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন রমজান মাসের রোজা যখন আল্লাহর কাছে বারবার সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বলবেন ও রোজা, যেই বান্দা আমাকে ভয় করে দিনের বেলা খানা পিনা অশ্লীল বেহায়াপনা
নিলজ্জা থেকে নিজেকে বাঁচা রেখেছে আল্লাহর ভয়ে, যাও আমি আল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ঘোষণা দিয়ে দিলাম ওই বান্দা আমার জন্য সবকিছু বর্জন করছে, আমিও বান্দার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা হলো আসিয়াম ওয়াল কুরআন, আর একটা হলো 30 পারা কোরআন। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে এই বলে সুপারিশ করবেন, আয় আল্লাহ, আপনি তো আমাকে সুপ্রিম পাওয়ারের অধিকারী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ আসমানি যত কিতাব আছে সবচেয়ে বেশি মর্যাদা আমাকে দিয়েছেন। আয় আল্লাহ, আপনার এই বান্দা দিনভর রোজা রাখার পরে রাতের বেলা নিজে কোরআন পড়েছে এবং তারাবি নামাজে কোরআন তেলাওয়াত শুনেছে, অধিকাংশ রাত্র নামাজের মধ্যে কাটাইছে, কিছু সময় তারাবি নামাজে, কিছু সময় এশারের নামাজে, কিছু সময় ভিতরের নামাজে, আবার শেষ রাত্রে জাগ্রত হয়ে বান্দা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়েছে। আয় আল্লাহ, আমি এই কোরআনুল কারীমের মহব্বতে বান্দা আরামের বিছানাকে হারাম করে রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আমি এই বান্দাকে সারা হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করবা, জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোরআন তোমার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের সাফায়াত দরকার আছে না নাই? কিন্তু আমাদের সাথে তো কোরআনের সম্পর্কই নাই। অনেক মানুষ আছে শুধুমাত্র রমজান মাস আসলে কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করে। যুবক ভাইদেরকে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এই মাহে রমজান তো কোরআন তেলাওয়াতের মাস, এই মাহে রমজান তো মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, একটু ফেসবুক থেকে দূরে থাকো, ইউটিউব থেকে দূরে থাকো, বিভিন্ন রকমের মোবাইলে নেটের মাধ্যমে অনেক ছেলেরা গেমস খেলতে খেলতে উদাসীন হয়ে গেছে। এই গেমসের আসক্ত থেকে তুমি ফিরে আসো যুবক। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরো বন্ধুদেরকে বলবো, তোমার সম্পর্ক তো হওয়া উচিত কোরআনের সাথে, তোমার সম্পর্ক হওয়া উচিত মসজিদের সাথে, তোমার সম্পর্ক হওয়া উচিত ছিল আলেম ওলামাদের সাথে, তবেই তোমার সঠিক পথের পূর্ণ দিশারি পাবে। আর যদি কোরআনকে ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে তুমি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো, মনে রাখবা এই মোবাইলে তোমাকে পথভ্রষ্ট করবে, গোমরা করবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য কোরআনের সুপারিশ, কোরআনের সাফায়াত যদি পেতে হয়, কোরআনের সুপারিশ যদি পেতে হয়, তবে কোরআনের সাথে বন্ধুত্ব দরকার আছে না নাই? আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু কিছু মানুষের অন্তরের মধ্যে মহব্বত আছে। কি পরিমাণ মহব্বত! কোরআন শরীফ দেখলে চুমু খায়, সালাম দেয়, আবার মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে। আল্লাহ, দুনিয়াতে কত মানুষ পড়ে, অন্ত মানুষও কোরআন পড়তে পারে, কিন্তু আমি হতভাগা কোরআন পড়তে পারি না। এই কোরআনের মহব্বত সিনার মধ্যে রাখতে হবে। তারাবি নামাজ পড়েন, কোন ব্যক্তি যদি রমজান মাসে 1 খতম কোরআন তারাবি নামাজে তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা 700 খতমের সব তার আমলনামায় দেন। এজন্য ভাই, যারা নিজেরা কোরআন পড়তে জানি না, আসুন কোরআন হাফেজদের পিছনে তারাবি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে নেকি দান করবে। আর যদি রমজান চলে যায়, এইভাবে তারাবি নামাজ পড়ানোর, কোরআন তেলাওয়াতের আর দ্বিতীয় কোনো সুযোগ হবে? অতএব রমজান মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। অতএব আসুন আমরা সবাই রোজার সাথে সম্পর্ক করব, কোরআনের সাথে সম্পর্ক করব, নিজের জীবনকে, নিজের জবানকে, চক্ষুকে সব রকমের অশ্লীলতার থেকে, ফাহেজার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, যেইভাবে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকায় সহিভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।